দৃষ্টির সীমানাই অন্ধকার, কিন্তু মনের গহীনে আকাশ ছোঁয়া স্বপ্ন। শারীরিক সীমাবদ্ধতা যার পথ রুখতে পারেনি, তিনি ঠাকুরগাঁওয়ের অদম্য মেধাবী শরীফ। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এই দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী আজ অংশ নিয়েছেন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা এসএসসিতে। মঙ্গলবার সকাল 10টায় ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রথম পরীক্ষায় বসেন শরীফ। যেহেতু তিনি নিজে লিখতে পারেন না, তাই সরকারি নিয়ম অনুযায়ী একজন শ্রুতিলেখক বা রাইটারের সহায়তায় তিনি তার মেধার স্বাক্ষর রাখছেন উত্তরপত্রে। দৃষ্টি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও শরীফ কখনো পিছিয়ে ছিলেন না। বিদ্যালয়ের পাঠদান থেকে শুরু করে সহশিক্ষা কার্যক্রমে তার সরব উপস্থিতি ছিল নিয়মিত। সীমাবদ্ধতাকে তিনি শক্তি রূপ দিয়ে আজ পৌঁছেছেন এই পর্যায়ে। তার স্বপ্ন, নিজের মেধা ও যোগ্যতার মাধ্যমে ভবিষ্যতে দেশ ও জাতির সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করা। কেন্দ্র সচিব শাহানুর বেগম চৌধুরী জানিয়েছেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য প্রতি ঘন্টায় অতিরিক্ত 15 মিনিট সময় বরাদ্দ সহ সকল সরকারি নিয়ম মেনে সুষ্ঠু পরিবেশে শরীফের পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষা অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে হচ্ছে এই কেন্দ্রে। আর বিশেষ চাহিদা সম্পন্ন যে ছেলেটি আছে সেটা 306 নম্বর রুমে আছে। তাকে 15 মিনিট করে মোট টোটাল 45 মিনিট তাকে আমরা অতিরিক্ত সময় দেব। আমরা প্রত্যেকটা কক্ষে সিসি ক্যামেরার ব্যবস্থা করেছি। পরীক্ষা যাতে সুশৃঙ্খল এবং সুন্দরভাবে হয় সেই ব্যবস্থাও নিয়েছি। প্রত্যেকটা রুমে লাইট আছে, ফ্যান আছে পর্যাপ্ত পরিমাণে। পরীক্ষা অনেক সুন্দরভাবে হচ্ছে এবং সুশৃঙ্খলভাবে হচ্ছে। ঠাকুরগাঁও জেলা জুড়ে এবার 39টি কেন্দ্রে মোট 23,002 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে 17,833 জন এসএসসিতে, 3,225 জন দাখিলে এবং 1,944 জন কারিগরি শাখায় পরীক্ষায় বসেছে। সীমাবদ্ধতার দেয়াল ভেঙেই শরীফের এই অগ্রযাত্রা শুধু একটি পরীক্ষা নয়, বরং হার না মানা এক যুদ্ধের গল্প, যা সমাজের হাজারো মানুষের জন্য আজ এক বড় অনুপ্রেরণা। দিনাজপুর টিভি, মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।